মুভিটা ভালো লাগছে, কনসেপ্টটা ভালো লাগছে, কিন্তু যে থিমের উপর করা হয়েছে এই থিম থেকে আমরা সবাই এগিয়ে চলবো। আমরা কখনো টাকার জন্য এরকম পথে যাবো না। একজন মানুষ হিসেবে আমরা কখনোই এগুলাকে সাপোর্ট করতে পারি না। নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে মটকা মুভি নিয়ে কথা বলবো। তেলুগু ইন্ডাস্ট্রির একটি অসাধারণ ড্রামা অ্যান্ড অ্যাকশন মুভি। এটি ডিরেক্টর ছিল করুণা কুমার এন্ড এটার অ্যাক্টর ছিল হচ্ছে বরুণ তেজ, এবং এটার নায়িকা ছিল মীনাক্ষী এবং নুরা ফাতে। নুরা ফাতে যদিও আপনার সাইড নায়িকা ছিল। তো মটকা সিনেমার যে মূল জিনিসটা, এটা আগে আপনাদের ক্লিয়ার করে নিই। পুরা মুভিটাই হচ্ছে জুয়ার চিন্তা ভাবনা। কেন এটা বলছি, আপনার ছবিটা যখন শুরু হয় তখন এটা হচ্ছে আপনার বোঝানো হয় যে হচ্ছে একজন মানুষ কত মানে কতটা অসহায় হলে এরকম পদক্ষেপ নিতে পারে। আপনার প্রথম দেখলে আপনি প্রথম থেকে বুঝতে পারবেন, মুভিটাকে আপনি দেখে বুঝতে পারবেন এটা কাহিনী কি হতে যাচ্ছে। আপনার আমি সিম্পলি শর্ট করে এটা গল্পটা একটু তুলে ধরি, তারপর হচ্ছে কেমন লাগছে সেটা বলবো শেষে। প্রথমত হচ্ছে বরুণ ছোটবেলায় তারা খুব গরিব ছিল, বাবা খাইতেই পারে না, ফ্যামিলি অনেক কষ্টে চলতো। সে একজনের কাছে কাজ করত। তখন কাজ করার পরে তাকে তো টাকা দেওয়া হইতো, ওই টাকাটা একটা সময় দেওয়া হয় না। বরুণের যে ক্যারেক্টার ছিল, তার মেয়ে হয়, ওই মেয়ে জিজ্ঞেস করে এই বিজনেসটা ছেড়ে দেওয়ার জন্য। তখন বরুণ এই জিনিসটা বলে কেন এটা থেকে ছাড়তে পারবো না, কেন এবার এখানে আসলো। মূল জিনিসটা হলো তার অনাহার ক্ষুধার্তর কারণে যখন তার মায় অপমানিত হয়, তখন থেকে তার ক্রোধ ক্ষোভ ছিল সে একদিন আহ, অনেক বড় বা অনেক টাকা থাকবে তার, এটা যে কোনো পথে হোক না কেন তার টাকা দরকার। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। দিন শেষে ছোটবেলায় সে খুন করে জেলে চলে যায়। এই কারণেই যে যাকে খুন করছে ওই দিন তার টাকা, বাপের টাকা দেয় না, তাকে খুন করছে। জেলে চলে যাওয়ার পরে, জেলে যাওয়ার পরও দেখে সেম কাহিনী, এখানেও সেম ক্যারেক্টার ঢুকাই দিছে। যে জেলার ছিল ওই জেলারে এই ছোট ছোট পোলাপাইন দিয়া একটা রেস, মানে জুয়া করতো আর কি। হবে বাইরে থেকে লোক আইনা বসাইতো, দুইটা গ্রুপ কইরা, এই গ্রুপ এই গ্রুপ। জেলা তো বুঝতো কার পাওয়ার বেশি, কার শক্তি বেশি, কোন ছেলেটার মধ্যে লাগালে টাকা পাবে। তখন এই ছেলেদের মধ্যে ঝগড়া লাগাই, তখন জুয়া হিসেবে টাকা ইনকাম করতো। সেখানেও সে বুঝতে পারলো সবাইকে টাকা দিয়ে বিবেচনা করে লড়াই, ঝগড়া পাশাতে লাগাই দেয়। তো এইভাবে এইভাবে তার বরুণের জেলের মধ্যে যখন দেখছে যে বরুণের মধ্যে ওইরকম প্রতিভা আছে লড়াই করার মতো, তখন বরুণকে তার নিশানা বানাই। সে বহুত টাকা ইনকাম করছে বড় হওয়া পর্যন্ত। ইভেন বরুণ তখন থেকে সেট করছে যে সে কি বিজনেস করবে বা কিভাবে কি করবে, টাকা ইনকাম করতে হবে মেন ফ্যাক্ট। একটা সময় জেল থেকে ছুটে আসার পরে পরে কাজ খুঁজছে, কাজ খুঁজা খুঁজা কাজ পাইছে। কাজ পাওয়ার পরে ওই একটা মার্কেটে কাজ করছে। ওই মার্কেটটা একটা আন্ডারে ছিল, গুন্ডা আন্ডারে ছিল। গুন্ডা যখন ওই টেন্ডারের মতন আর কি টাকা নিত, তুলতো, চাঁদা তুলতো, তখন সে যে দোকানে ছিল ওই দোকানদার তাকে চাঁদা দেয় নাই। পরে এইভাবে ঝগড়া হয়েছে, ঝগড়া পরে বলুন তাকে বাঁচাইছে। বাঁচানোর কন্ডিশন ছিল 50-50 পার্টনারশিপ। এইভাবে এইভাবে আস্তে 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 সে যখন তার বল প্রয়োগ দ্বারা সে আস্তে আস্তে উপরে উঠতেছে, তখন তার মাথায় আসলো যে একটা বিজনেস করা যায়। তখন সে একদিন শহরে গেল কাপড় বিজনেস করবে বলে। আহ, তখন শহরে গেছে সকল কিছুর মাল, সকল কিছুর দাম দেখার জন্য। তখন ওইটা হয় নাই দেখা সে যে মার্কেটে গেছে, ওই মার্কেটের নিচে দেখতেছে যে একটা জুয়া চলতেছে। কি জুয়া? এটা এমন এক জুয়া যে আপনার 1 নাম্বার ধরলে 20 টাকা পাবেন, আর 2 নাম্বার পাইলে 1 ডাবল পাইবেন, 3 নাম্বার ধরলে 4 ডাবল পাইবেন। আর অথচ এক জায়গায় মানুষ আছে 5 জন, এখানে পাইবো একজন। ইনভেস্ট করতেছে 5 জন। 5 জনের কি মনে আশা আছে যে আমি টাকা পাবো, আমি টাকা পাবো, আমি টাকা পাবো, কিন্তু পায় একজন।
ওই 5 জনের টাকা দিয়ে সে কি করে উইদাউট ইনভেস্ট, এটা তার ট্যালেন্ট কি। পরে সে জাস্ট কনসেপ্টটা এখান থেকে নিছে, যাওয়ার সময় তার লগে যে ক্যারেক্টার ছিল তাকে বললো ফাইন, আমরা এই বিজনেস লাগবে না, আমরা অন্য বিজনেস করবো। ক্যারেক্টার বুঝতে পারে না, পরে ট্রেনে আসার পরে ক্যারেক্টার বুঝাইলো ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট ট্রেনে সবাইকে ডেকে এই সাথে সাথে উইদাউট ইনভেস্টে সে কত টাকা ইনকাম করে ফেলছে জাস্ট এক এক জায়গায়। কিভাবে? এই সেম 20 টাকা 80 টাকা। এক নাম্বার ধরেন হচ্ছে আমি একটা টোকেন তুললাম, এই টোকেনটা তোলার পরে 5-10 এখানে প্রায় 10-12 জন ছিল, যে বলতে পারবে যে আমি কত নাম্বার তুলছি সেই পাবে 20 টাকা। যদি আমি 2টা টোকেন তুলি, যদি আমার 2টা টোকেনটা রাইট একদম সঠিকটা বলতে পারে, 1 থেকে 10 পর্যন্ত রাখলাম, আমি যেটা তুলবো সেটা সঠিকটা যে বলতে পারবে সে পাবে টাকা, কিন্তু বাকিরা পাবে না। তো এখানে 20 জন ইনভেস্ট করছে টাকা, পাইছে একজন, ওই একজনকে দিছে ডাবল, ঠিক আছে, কিন্তু বাকি সবার টাকা তার কাছে। মানে বিজনেস দেখছেন জুয়া কাকে বলে। এই আইডিয়া তাকে আসে, এটাকে নাম দিছে সে ওখানে ট্রেনের মধ্যে বসে দিছে মটকা। এই মটকা থেকে পুরো সিনেমার নাম দিছে মটকা, আর ফুল কাহিনী হচ্ছে মটকার। এমন ভাবে জুয়া রে উপরে উঠাইছে, পুরা ইন্ডিয়াতে এটা ছড়াই দিছে। ইন্ডিয়াতে ছড়ানোর পর তো হয়েছে একটা তুলকালাম, ব্যাংকে টাকা নাই কেন, সকল মানুষ টাকা উঠাই এই জুয়াতে লাগায়, ডাবল পায়। 80,000, 1 লাখ, 2 লাখ দিলে ডাবল ডাবল পায়, নাম্বার নাম্বার হয়ে গেলেই। কনসেপ্টটা এমনই ছিল। পরে কাইন্ড অফ এখানে অনেক মারামারি, অনেক এখানে অ্যাকশন আছে, প্রচুর অ্যাকশন আছে, অনেক কাহিনী হয়। এই কাহিনীগুলো এখন আর এত লং ভিডিও করব না, শর্ট ভিডিও করতেছি, এই কারণে একটা লং, জাস্ট মটকা নাম আসছে বা এটার কাহিনী কি সেটাই বলতেছি সংক্ষেপে, একদম সংক্ষেপে, আপনারা দেখতে বুঝতে পারবেন মুভিটা। তো এই আপনার পুরো ইন্ডিয়াতে ছড়াই দিছে। এই প্রত্যেক দিন এক এক 4-5টা করে কোড নাম্বার দিয়ে দেয়, যে প্রথম বেলায় শুরুতে একজনের কোডটা ধরে, শেষে একটা ধরে, যে পায় সে পায়, বাকিরা পায় না। এভাবে কেউ মারা যায়, দিন শেষে আস্তে 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 সে কিন্তু অনেকের উপকার, মানে সে কারো ক্ষতি করে না, কিন্তু সে দিন শেষে সে একজন কি একজন গ্যাংস্টার হয়ে গেছে। টাকার নেশায় সে বহুত টাকা কামাইছে, বহুত তারপর বাড়ির মালিক, টাকা পয়সা কোটি কোটি টাকা, কারণ ব্যাংকের টাকা 60% টাকা ব্যাংকের বাইরে। কোথায়? সরকার সেটার খবর নিতে দেখে মটকা নামের এক ওয়েবসাইট, এখান থেকে এই টাকাগুলা চলে যাচ্ছে, জুয়ার মানুষ সবাই তুইলা এখানে লাগাচ্ছে, কিন্তু এই টাকাগুলো তো মটকা যে মালিক মানে কি বরুণ, সে তো এগুলো ব্যাংকে রাখে না, সে বেনামি অনেকগুলো ফ্যাক্টরি রাখছে, ফ্যাক্টরির নিচে কোটি কোটি টাকা রাখছে, অনেকগুলো 8-10টা ফ্যাক্টরি ছিল, ওগুলাতে সব টাকা। একটা সময় যখন এগুন তার সাথে যার সমস্যা চলতেছে, সে তার ওয়াইফকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, তার বাচ্চাকে নিয়ে সে দুবাই চলে যায়। দেন ওইখান থেকে সে আবার শুরু করে নতুন বিজনেস, মানে তার টাকা লাগবে। ওই দিন কাইন্ড অফ কেজিএফ সিনেমার আর কি নকল করছে, কেজিএফ এর যত কিছু হোক, তার স্বর্ণের বিজনেসটা টাকা কম, মানে যে হোক আমি আমার রাজত্ব করেই ছাড়বো, এটা একটা কি উসুল, উসুল বানাই ফেলে তার বা মার আদেশ, বড় হতে হবে। আর এখানে কি করছে, তার বাবাকে অপমানিত হইতেছে, তার মাকে লাঞ্ছিত হইতেছে, কারণ তার উসুল সে টাকার পিছে ছুটবেই, দুনিয়াতে টাকাই সব। তো দিন শেষে বোঝা গেল মানুষ ধ্বংস হয় এসব জুয়ার উপরে নেশা আসক্তি হয়ে গেলে সেটা ছাড়তে পারে না। এটাই বোঝানো হয়েছে। যারা যারা সাথে ইনভলভ, কেউ বড়লোক হয়েছে, বাট অনেকেই মানে 80% মানুষ আত্মহত্যা করছে, টাকা টুকা সব এখানে দেওয়ার পরে, না পাইলে সব টাকা শেষ। তো এটাই বোঝানো হয়েছে সারসংক্ষেপে। আমার কাছে মুভিটা দেখে খারাপ মনে হয় নাই, মুভিটা ভালো লাগছে, কনসেপ্টটা ভালো লাগছে, কিন্তু যে থিমের উপর করা হয়েছে এই থিম থেকে আমরা সবাই এড়িয়ে চলবো। আমরা কখনো টাকার জন্য এরকম পথে যাব না। আহ একজন মানুষ হিসেবে আমরা কখনোই এগুলাকে সাপোর্ট করতে পারি না, ধর্ম আলাদা, বাট একজন মানুষ হিসেবে এগুলা সাপোর্ট করতে পারি না, এই কারণেই যেটা পিছনে লাভের থেকে ক্ষতি বেশি সেটা না করাই উত্তম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন এপিসোডে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।